শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 জুলাই 14 শ্রাবণ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকবাসীর জন্য আজ ক্যাবিনেট বৈঠকে সুখবর। বরাকের 3 জেলায় নির্মাণ হবে মেগা পিএইচই প্রকল্প। জলের সমস্যা দূর হবে বরাকবাসীর। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বদরপুর শহরের জন্য প্রায় 50 কোটি টাকা খরচে একটি পানীয় জল প্রকল্পে আজ অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে আজ সুর পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 10 সেপ্টেম্বর এসআইটির রিপোর্ট নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন হচ্ছে না। আজ শিলচর তারাপুরে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল অপরিচিত যুবকের। বরাক উপত্যকা সহ রাজ্যে আগামীকাল গ্রীষ্মের ছুটির পর খোলা হচ্ছে বিদ্যালয়। আগামীকাল থেকে শুরু স্কুল। মিয়া যদি মিয়া ল্যান্ড চান তাহলে মিয়া ল্যান্ড হবে, তবে মিয়া ল্যান্ড অসমে নয়, হবে বাংলাদেশে। আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুমরা রাজেশ্বরপুরে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম 4 জন। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে স্থগিত মধ্যবর্তী সেমিস্টারের ভর্তি। কৈলাসহরে পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ ইনোভা গাড়ির, হত টিএসআর জওয়ান সহ 4 জন। রোহিঙ্গারা অনুপ্রবেশকারী না শরণার্থী, আগে সেটা বিবেচনা করতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শিলচরে জেল রোড চার্চ রোডে দিনভর যানজট নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিকল্প ভাবনায় সড়ককে ওয়ানওয়ে করার দাবি স্থানীয়দের। এবং শেষ খবরটি, লঙ্গাই নদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় বিপাকে নলুয়ার মানুষ। নেই সেতু, নৌকাই ভরসা নলুয়া সহ আশপাশের গ্রামবাসীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ ক্যাবিনেট বৈঠকে বরাকবাসীর জন্য সুখবর। বরাকের 3 জেলায় নির্মাণ হচ্ছে মেগা পিএইচই প্রকল্প। জলের সমস্যা দূর হবে বরাকবাসীর। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বদরপুর শহরের জন্য প্রায় 50 কোটি টাকা খরচে একটি পানীয় জল প্রকল্পে আজ অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকের পর এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যারা এই প্রকল্প নির্মাণ করবেন পরবর্তী 7 বছর প্রকল্পটি দেখভালের দায়িত্ব থাকবে। এর মাধ্যমে শিলচর ক্যাবিনেটে নেওয়া সব সিদ্ধান্ত কার্যকর করা হলো বলে আজ দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে আজ সুর পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 10 সেপ্টেম্বর এসআইটির রিপোর্ট নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানালেন, 11 বা 12 সেপ্টেম্বর এসআইটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট পরে ক্যাবিনেটে পেশ করা হবে। ক্যাবিনেট চাইলে বিষয়টি সিবিআই, এনআইএ বা স্বরাষ্ট্র মন্ত্রককে সমঝে দেওয়া হবে। বিষয়টির তদন্তে এসআইটির যে সীমিত সুযোগ রয়েছে তাও আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ মিয়া ল্যান্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মিয়ারা যদি মিয়া ল্যান্ড চায় তাহলে মিয়া ল্যান্ড হবে, তবে অসমে নয়, মিয়া ল্যান্ড হবে বাংলাদেশে। অসমের পরিবর্তে মিয়া ল্যান্ড হবে বাংলাদেশে। আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
আজ শিলচর তারাপুরে রেলগেটে কাটা পড়ল এক যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ বৃহস্পতিবার। তারাপুর রেলগেট এলাকায় কাটা পড়ে আনুমানিক বছর 30-এর যুবক। এতে মৃত্যু ঘটে ওই যুবকের। জানা যায় দুর্লভসরা থেকে শিলচর আসছিল ওই ট্রেনটি। সেই ট্রেনের নিচে পড়ে গেলে যুবকের দেহ দু টুকরো হয়ে যায়। খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আগামীকাল 1 আগস্ট থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রীষ্মের ছুটির পর আবার খোলা হচ্ছে বিদ্যালয়। বরাক উপত্যকার 3 জেলায়ও আগামীকাল থেকে শুরু হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হচ্ছে গ্রীষ্মের ছুটির পর। শ্রীভূমি তথা করিমগঞ্জের শিক্ষা বিভাগ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ 1 আগস্ট থেকে বিদ্যালয় শুরু হবে নর্মাল টাইমিংয়ে, অর্থাৎ আগের মতো সকাল 9টায় শুরু হবে ক্লাস। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক জওয়ান সহ 4 জনের। বুধবার রাতে চিরাকুটিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি দাঁড়িয়ে থাকা পুলিশের জিপে দ্রুতগামী ইনোভা গাড়ির ধাক্কায় 4 জনের মৃত্যু ঘটে। এর মধ্যে রয়েছেন এক টিএসআর জওয়ানও। জানা যায় কৈলাসহরের কুমারঘাটের দিক থেকে চিরাকুটিতে দ্রুতগতিতে আসা একটা ইনোভা গাড়ি পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এত ভয়ানক ছিল পুলিশের গাড়ি পাল্টি খেয়ে পড়ে এবং ইনোভা একটি খালে পড়ে গিয়ে পুলিশের গাড়িতে থাকা মিলন দেববর্মা নামের টিএসআর জওয়ানের মৃত্যু ঘটে। ইনোভা গাড়িতে থাকা 3 জনের মৃত্যু হয়। তারা হলেন সাজিদ খান, আক্তার আলী, অন্যজনের নাম জানা যায়নি। মৃত 3 জনের বাড়ি কৈলাসহরের ভগবাননগর এলাকায়, আর নিহত টিএসআর জওয়ানের বাড়ি কোয়াই এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোহিঙ্গারা অনুপ্রবেশকারী না শরণার্থী, সেটাই সবচেয়ে আগে বিবেচনা করা দরকার। রোহিঙ্গা সংক্রান্ত বেশ কিছু মামলার শুনানিতে আজ বৃহস্পতিবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ শুনানি ছিল। আর তখনই বিচারপতি সূর্যকান্ত বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই সরল, ওরা শরণার্থী না অনুপ্রবেশকারী। পাশাপাশি বেঞ্চের প্রশ্ন, রোহিঙ্গারা কি শরণার্থী হিসাবে স্বীকৃতি পাওয়ার অধিকারী? যদি তাই হয় তাহলে তারা কি সুরক্ষা, সুযোগ সুবিধা বা অধিকার পাওয়ার অধিকারী? সেই সঙ্গেই শীর্ষ আদালত জানিয়েছে, দ্বিতীয় বিষয় হলো রোহিঙ্গারা যদি শরণার্থী না হয় এবং অনুপ্রবেশকারী হয় তাহলে তাদের বিতাড়িত করার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলির পদক্ষেপ কি ন্যায্য ছিল? বেঞ্চের প্রশ্ন, এমনকি যদি রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী হিসাবে ধরা হয় তবুও কি তাদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যেতে পারে, অথবা আদালতের বিবেচনায় উপযুক্ত শর্ত সাপেক্ষে তাদের জামিনে মুক্তি পাওয়ার অধিকার আছে? গুমরা রাজেশ্বরপুরে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম 4 জন। প্রত্যক্ষদর্শীদের মতে জানা গেছে সকাল আনুমানিক 10টা নাগাদ AS 11N6564 নম্বরের বাইক নিয়ে গুমরা থেকে জালালপুর অভিমুখে যাওয়ার পথে রাজেশ্বরপুর চা বাগান লাগোয়া পূর্ত সড়কে জালালপুর থেকে গুমরা অভিমুখে আসা AS 11DC 1292 নম্বরের একটি অটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় মোটর সাইকেলটি। সড়কের মধ্যে ছিটকে পড়ে বাইক আরোহী। এতে গুরুতর জখম হন বাইক আরোহী গুমরা এলাকার বাসিন্দা আব্দুল জলিল সহ অটোতে থাকা বাচ্চা মহিলা সহ 3 যাত্রী। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষ। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়।
শিলচরে জেল রোড চার্চ রোডে দিনভর যানজট, নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই যানজট। বিকল্প ভাবনায় সড়ককে ওয়ান ওয়ে করার দাবি স্থানীয়দের। নাগরিক যন্ত্রণা যেন শিলচর শহরবাসীর পিছু ছাড়তে চাইছে না। বিশেষ করে দিনভর লেগে থাকা যানজটে ব্যতিব্যস্ত শহরের জনজীবন। শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থানে এমনিতে সম্মুখ গতিতে চলাফেরা করা গেলেও স্কুল অফিস টাইমে দীর্ঘ সময় ধরে থমকে দাঁড়াতে হয়। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবাহনের সঙ্গে রাস্তাঘাটের পরিসরের অসামঞ্জস্যতা, সঠিক রুট প্ল্যানের অভাবে এমনটাই হচ্ছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের। এবার শেষ খবরটি, লঙ্গাই নদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় বিপাকে নলুয়ার মানুষ। মান্ধাতা আমলের নৌকাই ভরসা, সেতু নেই। নৌকাই ভরসা নলুয়া সহ আশপাশের গ্রামবাসীদের। সেতু নেই, তাই নৌকায় ভরসা করে নলুয়া সহ আশপাশ গ্রামগুলি। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অধীন নলুয়া এবং পশ্চিম নলুয়ার মধ্যবর্তী স্থানের লঙ্গাই নদীর উপরে সেতু না থাকায় বিপাকে জনগণ। নলুয়া সহ আশপাশের গ্রামগুলির কয়েক হাজার মানুষ লঙ্গাই নদী পারাপারে এখনো নৌকা ব্যবহার করে আসছেন। পশ্চিম নলুয়া সহ আশপাশের গ্রামগুলির জনগণকে লঙ্গাই নদী পাড়ি দিয়ে পূর্ব পাড়ের নলুয়া এসে বাগন শরীফনগর হয়ে শ্রীভূমি সদরে আসতে হয়। বলার অপেক্ষা রাখে না সেতু না থাকায় এ অঞ্চলের মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে লঙ্গাই নদীর উপরে একটি পাকা সেতু নির্মাণ করার দাবি বৃহত্তর অঞ্চলের জনগণের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।